লীলা প্রভুকে নিয়ে কোনো রকম ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল না বা ইচ্ছাও ছিল না, কিন্তু আমাকে বানাতে হচ্ছে কারণ আগের দুটো ভিডিও বানানোর পর আমাকে পার্সোনালি অর্থাৎ ব্যক্তিগতভাবে কিছু মানুষ বলেছেন যে আমি ওনার সম্পর্কে কিছু না জেনে, না বুঝে, না শুনে আমি ভিডিও বানিয়েছি। এবং সেটা শুধু ব্যক্তিগতভাবে নয়, অনেকে আমাকে এটা কমেন্ট করেও জানিয়েছেন। তো তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি বানানো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের মনের যদি কোনো প্রশ্নও থেকে থাকে সেটা মিটে যাবে। এমন মহান একজন মানুষের সম্পর্কে সমালোচনা বা আলোচনা করার আগে একটু আমি আমার পরিচয়টা দিয়ে দিই, তাহলে হয়তো একটু সুবিধা হবে যে একদম গণ্ডমূর্খ এনাকে নিয়ে কথা বলছে না, একটু জেনে বলছে। আমার নাম জয়ন্ত, আমি পেশাগতভাবে ফটোগ্রাফার, কিন্তু আমি একজন সার্টিফাইড যোগা টিচার। তো যেহেতু যোগা নিয়ে পড়াশোনা করেছি, সেহেতু আমাকে কিন্তু অনেক বিষয় নিয়ে আমাদের বৈদিক ধর্মের এবং যোগার সমস্ত কিছু অনেক গ্রন্থ নিয়ে পড়াশোনা করতে হয়েছে, কারণ সবকিছুই যোগার মধ্যে অন্তর্ভুক্ত। যদি দেখি বেদ এবং উপনিষদ, সেগুলো সম্পূর্ণ জ্ঞান যোগ। যদি আমরা দেখি পুরাণ কাহিনী, সেগুলো সব যোগীদের নিয়ে। যদি দেখি আমরা আদি শঙ্করাচার্যের ব্রহ্মসূত্র, বা আমরা যদি গৌতম বুদ্ধকে নিয়ে পড়াশোনা করি তাহলে দেখবো সেখানেও যোগ। যদি রাধাকৃষ্ণকে নিয়ে আলোচনা করি তাহলে দেখবো সেখানে ভক্তি যোগ। যদি আমরা দেখি যে মহাভারত পড়ি সেখানে কর্মযোগ। যদি গীতা পড়ি সেখানে শ্রীকৃষ্ণ গীতার 18টা অধ্যায় কিন্তু যোগ। যদি শিবকে নিয়ে আমরা আলোচনা করি, পড়াশোনা করি, এখানে দেখবো শিব সংহিতা বা আদি যোগী। তো সবকিছুই যোগের অন্তর্ভুক্ত, যোগের মধ্যেই সবকিছু রয়েছে, সবকিছু নিয়েই যোগ। সে বেদ আর উপনিষদ, সেখানে আত্মা পরমাত্মার যোগ। তো সবকিছু যোগেরই একটা অংশ, আমরা সবাই যোগেরই অংশ। তো সেক্ষেত্রে আমাকে অল্প বিস্তর, আমি মহান পণ্ডিত নই, কিন্তু আমাকে অল্প বিস্তর পড়াশোনা করতে হয়েছে। এছাড়াও যেহেতু জন্মসূত্রে, মানে আমি জন্মেছি বেলুড়ে রামকৃষ্ণ মিশন থেকে, রামকৃষ্ণ মঠের পায়হাটা দূরত্বের এক হসপিটালে, এবং আমি থাকি নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের খুব কাছাকাছি। তো ছোট থেকেই স্বামী বিবেকানন্দের এবং ঠাকুর রামকৃষ্ণের প্রতি একটা আদর্শ ভাব, একটা মতাদর্শ ভাব অটোমেটিক গঠন হয়ে গেছে। সেই হেতু যখন ওনাদের দুজনকে নিয়ে কোনো কথা হলো, আমাকে ভিডিওটা বানাতে হলো। যেহেতু আমি সংসারী মানুষ, সেই হেতু আমি সৎসঙ্গ করার সময় পাই না, পেয়ে উঠি না। তো সেই ইচ্ছে আমি ইউটিউবের মাধ্যমে পূরণ করি। সেইখানে কি করি, আমি বিভিন্ন গুরুদের একটুখানি অনুসরণ করি, একটুখানি তাদের বাণী শুনি। সেখানে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজজি আছেন, যিনি ভক্তি যোগের প্রচার করেন। সেখানে সদ্গুরু আছেন, যিনি কর্মযোগ, অর্থাৎ সদ্গুরু কিন্তু সেভ সয়েল অর্থাৎ মাটি বাঁচাও এই অভিযানে পৃথিবীব্যাপী উনি কাজ করে চলেছেন কর্মযোগের মাধ্যমে। এবং উনি একজন যোগা টিচার, উনি কিন্তু রাজযোগেরও একজন অন্তর্ভুক্ত মানুষ। এছাড়াও আছেন আচার্য প্রশান্ত, যিনি জ্ঞান যোগকে নিয়ে আলোচনা করেন। এবং আমাদের এই প্রণম্য অমোক লীলা প্রভু, এনাকেও আমি প্রায় 5-6 বছর ধরে আমি শুনে আসছি। কারণ আমি সবার থেকেই জানার চেষ্টা করি, কারণ আমার কাছে একটা জিনিসই মনে হয় যে সবার থেকেই জ্ঞান নেওয়া যায়। আমি সূর্যের আলো নিচ্ছি বলে আমি চাঁদের আলো নেব না, আমি চাঁদের আলো নিচ্ছি বলে আমি কৃত্রিম আলোতে থাকবো না, আমি কৃত্রিম আলো নিচ্ছি বলে আমি প্রদীপের আলোয় থাকবো না, তা তো নয়। বিভিন্ন আলো বিভিন্ন রকম অনুভূতি আপনাকে দেবে, আপনাকে বিভিন্ন রকম অভিজ্ঞতা দেবে। তো সমস্ত আলো থেকেই আলো পাওয়া যায়, সমস্ত আলো থেকেই আলো পাওয়া যায়। তো সেই কারণে এনাদেরকে আমি অনেকদিন থেকেই ফলো করছি। এই সুবাদে আমি কিন্তু অনেকটাই জানি এই লীলা প্রভু মশাইকে। চলুন আপনাদের একটা ভিডিও দেখাই, এই বৃন্দাবনের প্রেমানন্দ মহারাজজি কি বলছেন। 4 वर्ष हो गए हमने फल
के सिवा अन्न जबान में नहीं रखा। क्या कूड़ा करकट। कितने पशु पक्षी हैं जो जीवन भर भले केवल पाते ब्रह्म बोध हो जाता है क्या? 1 महीने से केवल जल में रह रहा हूँ। कितने जीव हैं जो जीवन भर जल में रहते हो, केवल जल पी के ही रहते हैं। कितने जीव वायु पी के रहते हैं, मिट्टी, उनको ब्रह्म बोध हो गया क्या? फालतू का अहंकार हम अपने दिमाग में रखते हैं। मैंने आज तक रुपया नहीं छुआ, तो क्या हुआ? क्या हो क्या गया इसमें? कौन सी बड़ी बात हो गई? मैंने क्या हुआ? मैं ये जब अहंकार मिट्टी में मिलेगा तभी बात। और ये मिट्टी में मिलाने वाले केवल गुरुदेव हैं, केवल गुरुदेव, दूसरा नहीं है। क्योंकि कुछ भी करो, ये ऐसा रोग है, कुछ भी करो ये राजी हो जाता है। मैं मनमुखी चाल बंद करो, गुरु की आज्ञा के अनुसार चलो, कभी पैर खाली नहीं पड़ेगा, परमार्थ में चलते चले जाओगे। ये हम अपने हृदय की बात कह रहे हैं। हमें जो बात समझ में आई है वो ये आई कि केवल गुरुदेव की कृपा से ही परमार्थ पथ में चलना, प्रकाशित होना और वस्तु का प्राप्त होना, तीनों केवल गुरुदेव की कृपा से होते हैं। कोई भी पाप है, सबसे गलती हो जाती है, सबसे हो जाती है। कोई ऐसा सृष्टि में पैदा नहीं हुआ भगवान या भगवान के निज महापुरुषों के अलावा। जैसे आकाश से बूंद निर्मल गिरता है पर पृथ्वी के संयोग से मलिन हो जाता है, ऐसे ही शरीर के अभिमान में माया से युक्त होकर हमारे द्वारा गलतियां हो जाती, जो नहीं होना चाहिए। पर ऐसा नहीं कि गलती हो गई तो अब हमारी उन्नति नहीं हो सकती, अब हम भगवान को प्राप्त नहीं कर सकते। नहीं, भगवान के श्रीमुख के वचन है, सु कहते हैं बड़े सुंदर ढंग से, सांगो पांग दुराचार करने वाला हो। सांगो पांग मतलब कुछ कसर नहीं रखा, सब कुछ करने वाला और दुराचारी, यदि उसने भी निश्चय कर लिया है कि अब मुझ जैसे नीच का कल्याण तो एकमात्र भगवान से हो सकता है, और हे भगवान मैं आपकी शरण में हूँ, आज तक किया अब नहीं करूंगा, और राधा राधा राधा, तो भगवान कहते हैं उसे आज ही साधु मान लो, क्योंकि मैं साधु से बनाऊंगा। करो सत्य थे साधु समान, बात बन गई। তো দেখলেন কতটা ভক্তি যোগে ইনি রয়েছেন। তো এনার বিপক্ষে দেখে নি আমাদের মাননীয় লীলা প্রভু কি বলছেন। किसी ने पूछा प्रभुपाद जी से, स्वामी जी कैम नहीं चैंट राधे राधे, वृंदावन में खेलो करते हैं राधे 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 जब चली आई बिहारी, तो राधे राधे कर सकते हैं ना? वृंदावन में सब करते हैं राधे राधे, आपके यहाँ इस्कॉन में नहीं करते राधे राधे, ऐसा क्यों? तो प्रभुपाद जी ने बोला, देयर इज नथिंग रॉन्ग इन चैंटिंग राधे राधे as the name of Srimati Radharani, but the acharyas chant Hare Krishna, so that's why we chant Hare Krishna, because we follow the acharyas. বুঝতে পারলেন তো কেমন ভাবে অপমানকর কথা উনি বলেন। নিজের মুখে কথাটা বলছেন কিন্তু নাম নিচ্ছেন কার? নাম নিচ্ছেন শ্রী মহামান্য প্রভুপাদের। ওনার নাম করে উনি বলছেন যিনি, যারা রাধা নামে প্রচার করছেন তারা আচার্য নন। মানে ইনডাইরেক্টলি উনি বুঝিয়ে দিচ্ছেন যে বৃন্দাবনের যিনি প্রেমানন্দ মহারাজজি উনি কিন্তু আচার্য নন। বাহ। তো এবার আমরা একটুখানি পরিচয় করি সদ্গুরু সম্পর্কে। সদ্গুরু কি বলছেন? I'm just a footprint of Shiva. If a footprint is so fascinating you, if you follow the footprints, you will definitely get to the feet. If you catch hold of the feet, you caught the man also. আপনি বহুবার বলেন যে শিব মানে হলো যা নয় সেটাই, আবার সেখানে ছিলেন আদি গুরু, আদি যোগী, সেই শিব যিনি কৈলাসে বাস করতেন, যিনি কাশীতেও থাকতেন। এটা আসলে কি যে এই যা নয় সেটাই, আর এই শিব কে ছিলেন যাকে আপনি আদি যোগী বলেন? দেখুন, শিব মানে হলো যা নয় সেটাই। যখন বলি যা নয় সেটাই, তখন আমরা এমন একটা মাত্রার কথা বলি যা ভৌত প্রকৃতির নয়। কারণ আমাদের বোধশক্তি, আমাদের ইন্দ্রিয়ের উপলব্ধি এমনই যে আমরা শুধু তাকেই অনুভব করতে পারি যেটা ভৌত। এই যে এখন আমার হাতটা দেখতে পাচ্ছেন, কারণ এটা আলোকে আটকাচ্ছে, কিন্তু আপনি বায়ুকে দেখতে পান না, কারণ সেটা আলোকে আটকায় না। যদিও যে বায়ু থেকে শ্বাস নিচ্ছেন সেটা আমার হাতের চেয়ে অনেক বেশি জরুরি আপনার জীবনে, তাই না? কিন্তু এটাকে দেখতে পান, ওটাকে পান না। অন্যভাবে বললে আমাদের ইন্দ্রিয়গুলো শুধু সেটুকুই অনুভব করতে পারে যেগুলোর প্রয়োজন হয় আমাদের বেঁচে থাকার জন্য। যদি তার চেয়েও বেশি কিছু দেখতে চান তাহলে বোধ শক্তিকে উন্নত করতে হবে। তাই
তাই যোগের সমগ্র পদ্ধতি হলো এই অনুভব শক্তিকে বাড়িয়ে তোলার জন্য। যোগ কোনো দর্শন নয়, কোনো আদর্শ নয়, এটা এমন কিছু নয় যা আপনি বিশ্বাস বা অবিশ্বাস করেন। এটা হলো এমন কিছু যা দিয়ে আপনার বোধ শক্তিকে বাড়িয়ে নিতে, উপলব্ধিকে এমন ধারালো করে তুলতে পারেন যে তা দিয়ে সে সবই দেখতে পারেন যা এখন পারছেন না, সে সবই শুনতে পারেন যা এখন পারছেন না। তো জেনে নিলাম সদ্গুরু কি বললেন। সদ্গুরুকে উনি একজন কর্মযোগী এবং রাজযোগে উনি চলেছেন। তো ওনাকে প্রেমানন্দ যে কি বলছেন একটু শুনে নি। Word Shiva. Shiva means that which is not. उससे पूछा, अच्छा who are you? He said I am a slave of Shiva. And then who is Shiva? He said Shiva is nothingness. So basically I am slave of nothingness. वास्तव में तारीफ नहीं हो रहा है। अब मैं समझ आ रहा हूँ आप लोग। मांगड़ू। अब जो लोग इनको सुनते हैं, वाह वाह अरे इस तरह की तथाकथित साधुओं के चक्कर में भी पड़ता है वो। कुछ हिंदी बड़ी अच्छी बोलते हैं, कुछ अंग्रेजी बड़ी अच्छी बोलते हैं, बड़े टिप टाप हैं, उनके रेशमी बाल हैं और गाड़ी पे हाथ करते फिरते बोलते हैं वो। तो इस तरह के साधुओं के चक्कर में बंदा पड़ता है कि शायद उसके तनाव कम होंगे, पर बाद में लगता है यार तनाव। অর্থাৎ ইনি সব জানতা, ইনি সর্বঘটের কাঁঠালি কলা। তো এবার আমরা দেখব আচার্য প্রশান্ত স্যার কি বলেন। संत का एक अतीत होता है, हर अपराधी का, हर पापी का एक भविष्य होता है, हर संत का अतीत होता है। और इसमें कोई बुरा मानने वाली बात नहीं है, इसमें कोई अफसोस करने वाली बात या चौंकने वाली बात भी नहीं है। पैदा तो एक ही ऐसे होते हैं ना सब, फिर धीरे धीरे आगे बढ़ते हैं, चीजों को समझते हैं, उनकी चेतना आगे बढ़ती है। रामकृष्ण अगर आज होते और कोई उन्हें जाकर बताता कि ये जो तुम मछली खा रहे हो, इससे तो पर्यावरण की बहुत हानि हो रही है, तो रामकृष्ण में इतनी महानता निश्चित रूप से थी कि वो एकदम मान जाते कि हाँ मछली खाना ठीक नहीं है, वो छोड़ देते। पर लोग यही बात पकड़ के बैठ जाते हैं कि रामकृष्ण भी तो मछली खाते थे। अरे तो बहुत और चीजें भी थी जो रामकृष्ण में परिपूर्ण नहीं थी, तो उनको गिनना है। 10 तरीके हैं जिनमें उनकी महानता परिलक्षित होती है, उनकी महानता को नहीं देखना चाहते। जहां तुम्हें दोष दिख गया वही पकड़ लेते हो। तो तुमने पूछा कि स्वामी विवेकानंद जी मीट क्यों खाते थे? इसलिए खाते थे क्योंकि इंसान थे और हर इंसान में कमियां हो सकती हैं। इतना हक ऊंचे से ऊंचे आदमी को दिया करो कि उसमें कुछ कमियां हो सकती हैं, कुछ कमजोरियां हो सकती हैं, लेकिन वो कमियां और कमजोरियां सीखने की चीज नहीं है। इस बात को स्वीकार करो, एक्नॉलेज करो कि हाँ उसमें ये दोष है, और फिर कहो लेकिन ये चीज नहीं सीखनी है मुझे उनसे। उनसे मुझे क्या सीखना है? जो सीखने लायक है। समझ में आ रही है बात? ऋषियों ने जिस मुंह से ब्रह्म उच्चारा था ना, उस मुंह में भी बैक्टीरिया लगे थे कुछ। किसी डेंटिस्ट के पास जाओ, बताएगा कितना भी साफ कर लो मुंह को, कुछ ना कुछ तो गंदगी बची जाती है, कुछ ना कुछ तो बैक्टीरिया रह जाते हैं। अब ऊंचे से ऊंचे दर्जे का श्लोक उसी मुंह से निकल रहा है, तुम्हें उस श्लोक पे ध्यान देना है या मुंह में जो बैक्टीरिया बैठा उस पे ध्यान देना है? बोलो जल्दी बोलो। हम बैक्टीरिया पे ध्यान देते हैं। हम कहते हैं देखो जिस मुंह से श्लोक निकला उसी मुंह में बैक्टीरिया था ना, इसका मतलब बैक्टीरिया बहुत सही चीज है। विवेकानंद जी मांसाहारी भी थे, उसको भी आप बताते हैं कि मांसाहारी नहीं होना चाहिए। तो इन सारी चीज़ों को पढ़कर मन में थोड़ी सी संशय आती है कि उन महापुरुष के जीवन में आपकी बातों का विरोधाभास क्यों दिखता है। मांसाहार करते थे। अभी 8 साल पहले तक मैं दूध, पनीर, खोया, लस्सी, पनीर पकौड़ा मस्त झाड़ता था। तो अरे कोई तथाकथित ईश्वर हो गए क्या? जब तक मनुष्य देह में हो गुण दोष विकार तो रहेंगे ही ना। बोलो
अब तुम बोलो कि कोई ज्ञानी पुरुष है, उसके पसीने से गंध काहे को आती है? भाई बैक्टीरिया तो बैक्टीरिया है। ये कौन सी बात है कि तुम कहने लग जाओ कि खोज खोज के निकालो कि महापुरुषों के चरित्र में भी कहाँ कहाँ कमियां थी, और जो कमियां हो उनको या तो ये कह दो कि कमियां है ही नहीं, ये ठीक बात है, या फिर ये कह दो कि महापुरुष भी अगर कमियां रखते हैं तो हम काहे ना रखें। तुम वो चीज लो ना जो लेने लायक है। क्यों भूलते हो कि वो बंगाली थे, और तुम बंगाली घर में पैदा हुए हो, वही तुम्हारा परिवेश है, तुम माछ से मच्छी से बच कैसे जाओगे? हाँ, ये जरूर है कि जब आप अपनी आध्यात्मिक यात्रा पर होते हैं, और वो अनंत यात्रा होती है, उस यात्रा पर अगर आप 40 साल 80 साल 150 साल चलते रहे तो धीरे धीरे करके आप अपने सारे गुण सारे दोष छोड़ते रहते हैं। संभव है कि विवेकानंद भी थोड़ा और आगे बढ़ते तो मांसाहार भी उन्होंने त्याग ही दिया होता। ये भी संभव है कि अपने जीवन के अंतिम वर्षों में उन्होंने मांसाहार त्यागना आरंभ भी कर दिया हो। समझ में आ रही बात? ऐसे तुम निजी जीवन में घुसोगे तो तुम किसी भी ज्ञानी संत ऋषि के जीवन में जाओगे, वहां तुम्हें कुछ ना कुछ खोट मिल ही जाएगी। मैं पूछ रहा हूं तुम्हारी नजर कैसी है जो खोट पे ही जाके टिकती है? जिससे जो चीज सीखने लायक वो सीखो। खान पान मुझसे थोड़ी सीखोगे ना, तुम खान पान विवेकानंद से सीख सकते हो। तुम्हें क्या लगता है 40 की अल्पायु में क्यों उनको प्रस्थान करना पड़ा? तुम्हें लग रहा है उनका खान पान बड़ा अच्छा रहा होगा? 50 तरह की उनको बीमारियां थी। उनसे सीखोगे क्या खाना पीना? पर उनसे बहुत कुछ है सीखने को। ऊंची से ऊंची बात उनसे सीखी जा सकती है, लेकिन हमारी नजर नीचे से नीची बात पर होती है। इरादा ठीक रखो। अगर ये चाहोगे कि तुम्हें कोई परफेक्ट व्यक्ति मिले तभी उससे सीखोगे, तो तुम किसी से नहीं सीखने वाले। क्योंकि यकीन जानो, जिनको तुम परफेक्ट मानते भी हो वो भी नहीं परफेक्ट है। परफेक्शन माने पूर्णता। जो मनुष्य देह में है वो पूर्ण नहीं हो सकता। बात खत्म। अगर तुम इस पृथ्वी ग्रह पर हो तो अपूर्ण ही हो। लेकिन अपूर्ण व्यक्ति से भी पूर्णता की किरणें विस्तीर्ण होती हैं। चांद से चांदनी लो, धब्बे नहीं। ठीक? और धब्बे होते हैं, चांद में भी धब्बे होते हैं। इसमें चांद का गुनाह नहीं हो गया। लेकिन नहीं, खोट ढूंढने वाले सिर्फ खोट ही ढूंढेंगे। তো দেখে নিলেন ইনি কত সুন্দরভাবে ওনার কথাগুলো ব্যাখ্যা করেন। ইনি হলেন জ্ঞানযোগী। 4টে যোগের মধ্যে ভক্তিযোগ, কর্মযোগ, জ্ঞানযোগ এবং রাজযোগের মধ্যে ইনি হলেন জ্ঞানযোগে প্রচার করছেন। ইনিও কিন্তু আমিষ বিপক্ষে, অর্থাৎ আমিষ আহার গ্রহণ করতে বারণ করেন। এনাকেও কিন্তু আমাদের মহামান্য লীলাপ্রভু একদম সহ্য করতে পারেন না। দেখুন এনাকে কি বলছেন, কিভাবে ব্যক্তিগত আক্রমণ করছেন একদম নিম্ন স্তরে গিয়ে। But we saw unfortunately some of the pics of Acharya Prashant ji smoking. देखिए बहुत दुख हुआ। जो लोग इसका मुद्दा बना रहे थे कि हाँ तो धूम्र सत्य है, जगत मिथ्या है, ब्रह्म सत्य जगत मिथ्या नहीं है, ये देखकर हमें बहुत दुख हुआ कि जो व्यक्ति लोग अच्छी बातें बता रहा है उसका इस प्रकार से उपहास उड़ाना गलत बात है। हम प्रार्थना करें भगवान से निश्चित रूप से कि अगर ऐसी कोई आदत है भी उनको निकलने की शक्ति दें। এবার বলুন, উনি দিব্য পুরুষ। তো উনি যখন দিব্য পুরুষ নন, তাহলে কি করে অন্যের বিচার করেন যে অন্য কেউ দিব্য পুরুষ কি পুরুষ নন? অনেকে বলছেন যে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নাকি যতমত ততপথ বলেছেন, কিন্তু কোন পথে গেলে আসল মোক্ষ লাভ হবে সেটা বলে দেননি। এটা কমেন্টে আছে, আমার কমেন্টগুলোতে এরকম কিছু কমেন্ট পড়েছে। আবার বলে দেওয়ার কি আছে? জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্মযোগ, রাজযোগ, এই যে পথগুলো রয়েছে, যতগুলো পথ আছে ততগুলো সেই পথের মত আছে। সেই মতগুলো অনুসরণ করলে সেই একই জায়গায় যাওয়া যায়। যদিও এই 4টে পথ বা এই 4টে মার্গ আলাদা কিছু নয়, সবই একের সঙ্গে অপরের সংযুক্ত, তবুও অনেকটাই পার্থক্য আছে। সেগুলো কোনোদিন যদি সময় পাই আলাদা ভিডিওতে আমি বলবো। তো এই যে পথগুলো, এই পথগুলোই বিভিন্ন মতমতে তৈরি, বিভিন্ন মতে তৈরি বলে সেই যে পথেই যাবে সেই মতটা যদি গ্রহণ করা হয়, যত মত তত পথ, যত যে মতেই যাবেন সেই পথটা অনুসরণ করলে সেই একই জায়গায় পৌঁছে যাবেন। এটাই তো সহজ কথা। এটা যারা বুঝতে পারছেন না তাদেরকে আর কিভাবে বোঝানো যাবে?
দেখুন এরপরে উনি কিভাবে কিভাবে উম, মানে ঈশ্বরের মধ্যে দেবতাদের মধ্যেও কেমন লড়াই লাগাচ্ছেন দেখুন। ऐसा आपने सुना हो ना, सत्यम शिवम सुंदरम। तो लगता है कि ना ये शायद शिव जी के लिए है, पर वहां से हमारे आचार्य बता रहे हैं सत्यम शिवम सुंदरम ये वहां से भगवान श्री कृष्ण के लिए बोला गया है। सत्यम परम सत्य कौन है? परम सत्य धीमहि कृष्ण। अच्छा सत्यम शिवम कृपालु कौन है? परम कृपालु परम दयालु भगवान श्री कृष्ण है, इसे शिवम। सुंदरम श्याम सुंदर कृष्ण। तो सत्यम शिवम सुंदरम जो है वास्तव में शिव जी के लिए नहीं है, सत्यम शिवम सुंदरम इज फॉर कृष्ण। দেখলেন উনি কিভাবে ধর্মকে ভাগ করছেন। কি বলবেন মানুষটাকে? উনি বলতেই পারতেন যে যিনি শিব তিনিই কৃষ্ণ, আমরা জানি ঈশ্বর এক। উনি কিভাবে বলছেন? উনি বৈষ্ণব, শাক্ত, শৈব, গণপত্য এই সব কিছুকে একটা লড়াই লাগানোর চেষ্টা করছেন নাকি? তো এনাকে কি বলবেন যে দিব্য পুরুষ, এনার মধ্যে জ্ঞান আছে? শুধু তাই নয়, ইনি নিজের প্রচারের জন্য, আমরা জানি এই মুহূর্তে ভারতবর্ষের দুজন বিখ্যাত মোটিভেশনাল স্পিকার সন্দীপ মাহেশ্বরী এবং ডক্টর বিবেক বিন্দ্রা, এনাদের আমরা সবাই চিনি এখন ইউটিউবের দৌলতে। তো এনাদের শোতেও গেছেন। আর কোন গুরুকে দেখেছেন এরকম ভাবে নিজের প্রচারের জন্য? ইনি গেছেন। শুধু তাই নয়, উনি বিভিন্ন এইসব শোতে গিয়ে কোন রকম সৎসঙ্গ নয়, কোন রকম জ্ঞান উপদেশ নয়, উনি পিএনপিসি করেন। অর্থাৎ আমরা সাধারণ মানুষ যেমন পরনিন্দা পরচর্চা করি, উনি সেরকম পরনিন্দা পরচর্চা করেন। आचार्य प्रशांत जी है, हाँ जी हाँ जी। तो वो जाता है, बहुत सारे इवेंट्स करते हैं, वेदांत महोत्सव जी जी जी। IIT IIM। हाँ हाँ हाँ। मैंने बल्कि आचार्य प्रशांत का मैं सुना था, मुझे बड़ा हैरानी हुई। सच अ इग्नोरेंट रिमार्क। और कहने बोलने अपने नाम का आचार्य लगाए हैं जी। फर्स्ट हु गिव हिम द टाइटल आचार्य? सर को अपॉइंटेड आचार्य है, व्हाटएवर इट इज। देखो जो पढ़ाता है, जो शिक्षक होता है, उसको आचार्य बोलते हैं। बहुत सीधी सी बात है। जैसे अंग्रेजी में सर चलता है, वैसे ही हिंदी में आचार्य कहा जा सकता है। तो आचार्य प्रशांत हो गया। आचार्य प्रशांत से और बिल्कुल भी कोई आशय नहीं है, ना मेरी पहचान उस आचार्य शब्द से जुड़ी हुई है। मैं तो अपनी सब पहचानों को हटाने के लिए बहुत बहुत आतुर हूं। मैं तो चाहता हूं कि मेरी आखिरी पहचान मिट जाए, मैं भी मिट जाऊं, कुछ बचे नहीं। कभी जरूरत पड़ी तो हम इस आचार्य शब्द को भी विदाई दे देंगे, कोई उसमें ऐसा खास नहीं है। एक सामाजिक बातें तो हो रही हैं, अंडरस्टूड। मगर एक आध्यात्मिक बातें क्यों नहीं हो रही? नो 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 नो। बहुत पहले बता गए हैं, वेदांत का मूल सूत्र है, बल के बिना जीवन कुछ नहीं, और बल आता है सिर्फ आत्मा से। जब आत्मा से कोई संबंध ही नहीं रह जाना, तो व्यक्ति में, समाज में, राष्ट्र में कौन सा बल बचना है? हाँ, पढ़े लिखे मजदूर हम बन जाएंगे, कारीगर हम बन जाएंगे। এই যে বিবেক বিন্দ্রা, এই বিবেক বিন্দ্রা কিন্তু ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে অর্থাৎ পশ্চিমবঙ্গকে নিয়ে মাত্র 1.5 বছর বা 1 বছর আগে একটা খুব খারাপ ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছিলেন। খোঁজ নেবেন, দেখতে পাবেন। এবার বলুন, ইনি কি যোগী না ভণ্ড যোগী? ইনি কোন মার্গে চলেছেন? ইনি ভক্তি মার্গে চলেছেন, না কর্ম মার্গে চলেছেন, না জ্ঞান মার্গে চলেছেন, না রাজমার্গে চলেছেন? ইনি তো নিজেকে গুরু বলেন। গুরু কাদের বলা হয়? সেলফকে 4টে ভাগে ভাগ করা হয়। সেই 4টে ভাগ হলো সেলফিশ, সেলফ কনসাস, সেলফ কন্ট্রোলড এবং সেলফ রিয়েলাইজড। সেলফিশ মানে হলো স্বার্থপর। সেলফিশ যারা স্বার্থপর, তাদের ইগো অর্থাৎ অহংবোধ খুব বেশি থাকে, নিজের ছাড়া কিচ্ছু বোঝে না, শুধু আমার 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 করে। এরা হলো সেলফিশ। এটা আমার মতন মানুষরা। দ্বিতীয় হলো
সেলফ কনসাস অর্থাৎ আত্মসচেতন। এরা সেলফিশের থেকে অর্থাৎ স্বার্থপরের থেকে একটু উঁচু শ্রেণীর। এরা হুট করে অতটাও নিজের করে না, আবার নিজের আত্মসম্মান বোধ আছে যে আমি অন্যকে কিছু বললে সে যদি আমাকে পাল্টা রিপ্লাই করে আমার খারাপ লাগবে, তাই জন্য ওনারা একটু চুপচাপ থাকতে ভালোবাসেন। ওনারা অতটা কথাও বলেন না, অন্যকে ওরকম ভাবে হুট করে কোনো দরকার ছাড়া অন্যকে কিছু বলে বসেন না। এদেরকে বলা হয় আত্মসচেতন। এরপরে সে সেলফ কন্ট্রোল অর্থাৎ আত্মসংযমী। এই আত্মসংযমী কিন্তু গুরুদের প্রথম পার্ট। অর্থাৎ কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এই সবকে নিজের ভেতরে অর্থাৎ বাইরের দিকে নয়, নিজের ভেতরে আস্তে করে গুটিয়ে নেওয়া, যাকে রাজযোগের যে 4টে পার্ট বা অষ্টাঙ্গ যোগের যে ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এই জিয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম আর প্রত্যাহার আসে। এই প্রত্যাহার, সমাধি যোগ, এই যে 5টা যোগ, এটাকে বলে হঠযোগ। এই রাজযোগের এই যে একটা গুরুর প্রথম কিন্তু গুরু হতে গেলে এই জিয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার পর্যন্ত আসতে হয় অন্তত মিনিমাম। তার কাম, ক্রোধ, লোভ এগুলোকে সব বশীভূত করতে হয়। এগুলোকে ইন্দ্রিয় বাইরে যেসব জিনিস আছে চাকচিক্য, সেগুলো থেকে বের করে ইন্দ্রিয়কে ভেতরে আনতে হয়। গুরুর প্রথম স্টেপ এটা, এখান থেকে গুরুর সূচনা হয়। যারা আত্মজ্ঞানী লাভ হতে পারেন না, যিনি অনেক উঁচুতে উঠতে পারেন না, সাধন বা সমাধি লাভ করতে পারে না, তারা কিন্তু অন্তত প্রত্যাহার পর্যন্ত তাকে আসতে হবে। তো এনার মধ্যে কি সেই জিনিসটা আছে? এরপরে হলো সেলফ রিয়েলাইজেশন, একদম সমাধিযুক্ত অর্থাৎ আত্মজ্ঞানী, যিনি আত্ম উপলব্ধি করেছেন, যিনি আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস মহাদেব। তো এই শ্রী ঠাকুর রামকৃষ্ণ দেবকে ইনি কি করে অপমান করেন? উনি আপনারাই বলুন যে উনি এই 4টে সেলফের কোন সেলফে রয়েছেন? আমরা তো নিচের দিকে 2টো সেলফে রয়েছি, মানে প্রথম দিকের 1, 2। ইনি কোন সেলফে রয়েছেন? ইনি কি এখনো পর্যন্ত 3 নম্বর সেলফে, 4 নম্বর সেলফে উনি নেই, 3 নম্বর সেলফ পর্যন্ত যেতে পেরেছেন কি? তাহলে উনি এখনো পর্যন্ত অন্যকে ছোট করতে ব্যস্ত, অন্যের সঙ্গে সে লড়াইয়ের মতন, যে তুই আমাকে কেন বললি, আমি তোকে কেন বলছি, মানে তুই আমাকে এটা করলি আমিও করব, এরকম ব্যাপারে উনি এখনো আছেন। এই যে মায়াকে ত্যাগ করে দয়াবান হতে বলা হয়, যেটা ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মধ্যে ছিল, যেটা স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল। অর্থাৎ মায়াকে ত্যাগ। মায়া মানে কি? মায়া মানে আমার যতটা আমি চিনি, যতটুকু আমি চিনি সেইটুকুকে নিয়ে ধরে আছি, সেইটাকে ভেঙে যখন সর্ববৃহৎ হয়ে যায়, যখন আত্মজ্ঞানী হয়ে যায় মানুষ, সবকিছুর মধ্যে নিজেকে দেখে, তখন আমার নয়, সবই আমি, সেটাকে বলে আত্ম উপলব্ধি। তখন অহং এক হয়ে যায়, তখন আর এই তুতু ম্যামা এই লড়াইটা চলে না। তো উনি কি কোন পার্টে রয়েছেন? উনি তো, ওনার সম্পর্কে আমি ভিডিও বানাবো না, আমি বলবো না। কেন বলবো না? আর উনি যদি বলেও থাকেন, উনি কি ভালোভাবে কথাগুলো বলেছেন? ওনার বাচন ভঙ্গি দেখুন কথাগুলোতে। যত মত তত পথ, যত মত তত পথ। যিনি একজন ধর্ম প্রচারক, যিনি একজন নিজেকে গুরু বলেন, তার শারীরিক ভঙ্গি এটা, তার কর্ম এগুলো, তিনি এরম ভাবে বলবেন? আমার ভিডিও না হয় খুব জোর হলে 15,000 20,000 মানুষ দেখবে, কিন্তু এই অমোঘ লীলা প্রভু মহামান্য এনার ভিডিও তো কোটি কোটি মানুষ দেখবে। তো কি দেখছে তারা, কি শিখছে তারা, সেটা হলো প্রশ্ন। তো ওনাকে যারা ফলো করছেন, আমার ওনাদের কাছেও একই প্রশ্ন, যে কি শিখবো এনার কাছ থেকে, কোনটা শিখবো, কোনটা শেখার জন্য আছে? অবশ্যই কিছু শেখার আছে, কিন্তু এগুলো কি শেখার জিনিস? উনি সবার আচার বিচার ব্যবহার নিয়ে কথা বলেন, উনি বিভিন্ন মানুষের বিভিন্ন বদগুণগুলো খুঁজে বেড়ান। জানেন তো, যে যেমন জগৎ দেখে তেমন, যথা দৃষ্টি তথা সৃষ্টি, যে যেমন জগৎ দেখে তেমন। অর্থাৎ আপনি যদি একটা কালো রঙের চশমা পরে থাকেন, সবকিছু কালো দেখবেন, লাল রঙের পরে থাকলে লাল দেখবেন, আর হলুদ রঙের পরে থাকলে হলুদ দেখবেন। তো ওনার মধ্যে খারাপ চশমাটা রয়েছে, তাই সবার মধ্যে খারাপটা খুঁজছেন। যদি এই চশমাটা যেদিন সরে যাবে জ্ঞানের আলোকে, সেদিন সবার মধ্যে উনি সবাইকে সমান ভাববেন, উনি সবাইকে জ্ঞান দেন, কারোর সমালোচনা করবেন না, অবশ্যই তাকে জ্ঞান দেবেন, সমালোচনা করে নয়। আমি তো করবই, আমি তো সাধারণ মানুষ, কিন্তু উনি তো নন। উনি তো
সেই জায়গা, সেই আসন পেয়েছেন, তো উনি সেটাকে অপব্যবহার করবেন, তাহলে আমরা কি শিখব? দেখুন, নিরামিষ আমিও খাই, আমিও জানি, শুধু নিরামিষ নয়, আমি ভেগান, মানে ভেজিটেরিয়ানও নয়, আমি দুধ, পনির এইসবও খাই না, সেটা বড় কথা নয়। তাই বলে কি আমার বাড়ির লোককে আমি বারণ করেছি যে আমি ভালো হয়ে গেছে, আমি ভালো, আমি নিরামিষ খাই, আমি ভালো, তোমরা ভালো না, এটা আমি বলি? আমি তো তাদের জন্য সংসার যেহেতু করি, তাদের জন্য মাছ মাংস নিয়ে আসতে হয় আমাকে, আমি খাই না। তো খাদ্য বিচার তো ওরম ভাবে হয়নি, যোগে খাদ্য বিচার নিয়েও পড়াশোনা করেছি আমি, এবং সেটা নিয়ে আমি আলাদা করে ভিডিও বানাতে পারি। শুধু এরকম ভাবে আমিষ নিরামিষ, আমিষ শুধুমাত্র প্রাণীজ দ্রব্য আমিষ নয়, মুসুর ডালকেও তো আমিষ বলা হয়, তার কারণ আছে, কেন বলা হয় তার কারণ আছে। তো সেটা নিয়ে একটা আলাদা ভিডিও বানানোই যায়, সেটা আমি আলাদা ভিডিও বানাবো, কিন্তু এইটা তো বক্তব্য নয়। এই ভিডিও বানানোর পেছনে আমার একটাই উদ্দেশ্য, কারণ আমি শুধু শুধু ভিডিওগুলো বানাইনি, আমি অনেকদিন থেকেই এগুলো জানি, এগুলো আমি অনেকদিন থেকেই দেখেছি, কিন্তু এই ভিডিওটা বানানোর পেছনে আমার উদ্দেশ্য অন্য, কারণ আমার লেজে পা পড়েছে। কথামৃতে ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলেছেন না, যে সাপের সেই গল্পটা, ফোঁস করবি, তো ফোঁস করতে হলো। আমার আদর্শকে নিয়ে কথা হবে, আমার আদর্শ যারা যেই মানুষ দুজন আমি আদর্শ মনে করি যাদেরকে, তাদের নিয়ে কুৎসিত দেহভঙ্গি করে বাজে কথা বলা হবে আর আমি চুপ করে থাকবো, ওরকম আদর্শে আমি আদর্শিত নই। তাই জন্যই আমাকে ভিডিওগুলো বানাতে হয়েছে। তো যাই হোক, আশা করি আমার বক্তব্য আমি পরিষ্কারভাবে বলতে পেরেছি বা বোঝাতে পেরেছি। ওনার অনুরাগীরা, অর্থাৎ অমোঘ লীলাপ্রভু, মাননীয় অমোঘ লীলাপ্রভুর অনুরাগীরা আশা করি আমাকে আর ওনার সম্পর্কে ভিডিও বানাতে উৎসাহিত করবেন না। অনেকে আমাকে বলছেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে কেন আমি ভিডিও বানাচ্ছি না। দেখুন, ওনাকে নিয়ে ভিডিও অনেকেই বানাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনারা যদি চান বা আমি যদি প্রয়োজন অনুভব করি, তাহলে অবশ্যই বানাবো ভিডিও। তো ভালো থাকবেন সবাই, নমস্কার।